যারা মানুষকে আদম থেকে সৃষ্টি মানে না, এরা হেই শয়তানের বংশধর থেকে এসেছে। ঠিক কিনা বলেন? ওইটা ওখানে মানে নাই, এখানে মানতে চায় না। আমার বন্ধুগণ, এবার আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সে আমাকে বলল আমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে যাব না, আমি সেজদা করব না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার রুচিবোধ সম্পর্কে আপনার ধারণা আছেনি? তার রুচিবোধ সম্পর্কে ধারণা কেমনে থাকবো? হের সন্তানরা তখন চুরি করে করে শিক্ষার সিলেবাস তৈরি করে ফেলায়, চুরি করে বানায় ফেলায়। হে বলতেছে, আল্লাহ আমার সোসাইটি, আমার কন্ডিশন সম্পর্কে আপনার কেমন ধারণা? যে আমার একটা রুচিবোধের ব্যাপার, পচা দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে আদম তৈরি করলেন, তাকে আমি সেজদা দিতে পারি না। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আল্লাহর কথা অস্বীকার করেছে শয়তান। আল্লাহর কথা অস্বীকার করেছে, আল্লাহর কথা মানলো না কে? কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন কি? শয়তান। যুগে যুগে যারা আল্লাহর কথা মানে নাই, কখনো বানিয়েছেন শয়তান, কখনো বানিয়েছেন আবু লাহাব, কখনো বানিয়েছেন আবু জাহাল, কখনো বানিয়েছেন উতবা, কখনো বানিয়েছেন শায়বা, কখনো বানিয়েছেন মুগীরা, কখনো বানিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কখনো বানিয়েছেন সাদ্দাদ, কখনো বানিয়েছেন হামান, কখনো বানিয়েছেন দুনিয়ার জমিনে নমরুদ, কখনো বানিয়েছেন ফেরাউন। আল্লাহ বুঝাতে চান যারা মানে না, যুগে যুগে আমি তাদের নাম পাল্টাইয়া শয়তান পাঠাই। ঠিক কিনা বলেন? নাম পাল্টাইয়া শয়তান পাঠাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। শয়তান বলতে লাগলো, না আমি তাকে সেজদা দিব না, সেজদা দিতে বললো না। এরপরে বলতে লাগলেন, আল্লাহ এখন সে কি বলে? আল্লাহ বলেন, কেন তুই সেজদা দিবে না আমারে ক? কেন শয়তান তুই আদমকে সেজদা দিবে না? আমি বানিয়েছি, কেন দিবে না বল? এবার শয়তান বলতে লাগলো, ক্বালা লাম। শয়তান আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। ও শয়তান, বল তুই কেন সেজদা দিবে না? আমি বলার পরে কেন দিবে না বল? অথচ তোরে তো আমি, তোর মা বাপ তোকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল, আমি আল্লাহ তোকে আস্তে আস্তে নিজের জিবরিল আমিনকে দিয়া দুধ আর মধু খাওয়াইয়া বড় করছি, তোকে মুআল্লিমুল মালাইকা বানাইলাম, এত এত সম্মান দিলাম তোকে জমিন থেকে উঠাইয়া, আজকে তুই আমার কথা শুনলে না। এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে অনেক সময় দেখবেন যে কর্মচারীকে আপনি লালন পালন করবেন, একদিন সেই কর্মচারী মালিককে খেদাইয়া দেয়। ঠিক কিনা বলেন? মালিককে কর্মচারী সরায় ফেলায়। এবার শয়তান বলতে লাগলো, শয়তান আল্লাহকে বলতে লাগলো, ক্বালা লাম আকুল আসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। সে বলতে লাগলো, আমি তো এমন নই যে একজন মানুষকে সেজদা করব যাকে আপনি পচা মাটি থেকে তৈরি করলেন। আমি তো এমন নই যে পচা মাটি দিয়ে যেটা বানাইছেন ওখানে আমি সেজদা দিব। তার কতটুকুন রুচি চিন্তা করেন। নাউজুবিল্লাহ বললেন। আদমকে আল্লাহ বানানোর পরেই যেই বেচারা অস্বীকার করছে, এটাও শয়তান। এটা কি কথা বলেন না কেন? কিন্তু ওই সময় শয়তানও বলে নাই এই কথা, আল্লাহ আপনি আদমরে বানর থেকে বানাইছেন। শয়তানও বলে নাই। মানে হ্যাঁ, তো দেখতেছে শয়তানরে আদম থেকে বানর থেকে বানানো হয় নাই, শয়তান এই কথা বলে নাই। বিশ্বাস হয় না? কথা বলছেন না কেন? সন্দেহ হইতেছে? শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ ক্বালা লাম আকুল্লি আসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। পচা মাটি দিয়ে যে আদমরে আমার সামনে বানাইলেন, এটারে আমি সেজদা দিতে পারবো না। তাহলে শয়তানও কইতেছে আদমরে কি দিয়ে বানানো হয়েছে? কথা কয় না? শয়তানও জানে আদমরে বানানো হয়েছে, মানে এই তাদের শয়তানের বাপও জানে আদমরে বানানো হয়েছে মাটি দিয়া, কিন্তু শয়তানের ছেলেরা আদমরে বানাইছে বানর দিয়া।
নাউজুবিল্লাহ বললেন না? দুনিয়ার জমিনে যে শয়তান মানে ওই যে আজাজিল, যেটা শয়তানের সন্তানও যে মাঝে মাঝে অবৈধ হয়ে যাইতে পারে, সেটাও আপনি চিন্তা করে পাইবেন না। হযরত আদম আলাইহিস সালামকে শয়তান বলতেছে, আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছেন, কিন্তু পৃথিবীর কিছু মানুষ আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বিশ্বাস করতে চায় না, বলতেছে আস্তে 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 বানর থেকে এক পর্যায়ে বিবর্তন হইতে হইতে আদম হইছে। আপনারা কি বিশ্বাস করেন? আপনারা বানর থেকে আইছেন? কেউ? আমরা কেউ আসিনি, এটা সত্য। যাই হোক, আরো অনেক কথা রয়ে গেল, আয়াত তো অনেকগুলা লিখে রাখছিলাম আপনাদেরকে বলবার জন্য, কিন্তু সবগুলোর তো বলার সময় নাই। বুঝাতাম কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ কি কি বলছেন আদম সম্পর্কে। আমার বন্ধুগণ, শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা আপনি যে আদম তৈরি করলেন তাকে আমি সেজদা দিতে পারবো না, আমার রুচিতে বাঁধবে। এবার আল্লাহর রাগ উঠে গেল, আল্লাহ এতক্ষণ বুঝালেন, সবাই সেজদা দিল, শয়তান তুই সেজদা দে। শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা যে আদমরে মাটি দিয়া বানাইছেন ওরে আমি সেজদা দিতে পারবো না। এবার কি আল্লাহর রাগ উঠবে কিনা? কথা বলেন না? এবার আল্লাহ বলতে লাগলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও। শয়তান, আদমকে মাটি দিয়ে তৈরি করেছি, সেজদা দিয়ে সম্মান দিতে পারলে না, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত। আল্লাহ বললেন ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, তুমি শয়তান মারদুদ, ওখান থেকে বের হয়ে যাও। এরপর আল্লাহ বললেন কতক্ষণ পর্যন্ত তাকে বের করে দিলেন, তওবার দরজাকে খোলা রাখলেন। মাটি দিয়া যে আদম বানালেন, আদমকে সেজদা না করবার অপরাধে আল্লাহ কেমন পানিশমেন্ট দিলেন দেখেন। আল্লাহ বললেন, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, শয়তান রে, আদমকে মাটি দিয়ে তৈরি করবার পরে সেজদা না দিয়া, সম্মান না জানানোর কারণে আমি আল্লাহ তোকে বিতাড়িত শয়তান শুধু বানাইনি, আমি আল্লাহ বললাম তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত তোমার কথা আর শুনবো না। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আদমকে মাটি দিয়ে বানানোর পরে যারা সম্মান জানাতে পারেনি, এদের উপরে আল্লাহর অভিসম্পাত কয়দিন? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না? সবাই বলেন কয়দিন? আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তাহলে যারা আদমকে মানবে না, যারা আদমের সন্তানকে আদম থেকে আসছে মানবে না, আদমের সন্তানকে সম্মান দিবে না, আল্লাহ বলছেন তাদের প্রতি অভিসম্পাত কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ বললেন না? কথাগুলো বিশ্বাস হইতেছে? মানে বানায় বলতেছি? এবার শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি তো আমার কিয়ামতের দিন পর্যন্ত বাইর করে দিলেন, তা আপনার কাছে একটা জিনিস চাইতে চাই। আল্লাহ বলেন, কি চাস? আল্লাহ আমার একটু হায়াত বাড়াইয়া দেন না কেন? আপনি যেহেতু আজকে আমার প্রতিপক্ষ, শুধু এই আদমের কারণে, মাটি দিয়ে আদম বানাবার কারণে, সেজদা না দেওয়ার অপরাধে আমাকে তুমি বের করে দিয়েছো, এত পানিশমেন্ট, তাহলে তুমি আমার একটা শক্তি দেও না কেন? আল্লাহর কাছে বলতেছে কে? সবাই বললেন না? কিন্তু শয়তান কিন্তু ওই সময়ও আল্লাহরে আল্লাহ বলে ডাকতেছে, শয়তান রে আল্লাহ বাইর করে দিছে। এরপরে শয়তান কিন্তু আল্লাহরে ভুলে যায় নাই। আল্লাহু আকবার বললেন না? শয়তান জানে যাই হোক রব কিন্তু একজন। আল্লাহু আকবার বললেন না? শয়তানও আল্লাহরে মানে, আর এই পৃথিবীর কিছু শয়তানও আল্লাহরে মানে না। ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় না? এই দেখেন শয়তান আল্লাহরে ডাকতেছে। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলছে, খালা রব্বি। সুবহানাল্লাহ নাই? হে আমার রব। চিন্তা করেন, আল্লাহু আকবার বললেন না? শয়তানও জানে যাই হইছে হইছে, রবরে যদি বলি এখন তোমারই মানি না, তাহলে বিপদ আছে। আমি তো বিপদে পড়ছি, আদম নামাই না, এখন যদি বলি তোমারই মানি না, তাহলে বিপদ আরো ভয়ঙ্কর। হে এখন সুন্দর করে বলতেছে কালা রব্বি, হে আমার রব। কি সুন্দর করে কয়, হে আমার রব। বাপ রে বাপ,
শয়তানও বুঝে যে এখানে শয়তানি করলে খবর আছে, কিন্তু আমাদের এই সমাজে কিছু শয়তানিগুলো বুঝে না, ঠিক কিনা বলেন? শয়তান বলতেছে ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহর কাছে বলছে, হে আমার পালন কর্তা। ক্বালা রব, রব শব্দের অর্থ পালন কর্তা। শয়তান ভালো করেই জানে বাপ ধরে লাভ নাই, আমাকে এরপরেও পালন করে যাবেন কে? তাহলে শয়তানও জানে যতই কিছুই করি পালন কর্তা একজন, পালন কর্তা সন্দেহ আছে? শয়তান বলতেছে ক্বালা রব্বি, হে আমার পালন কর্তা। আল্লাহর কাছে বলছে, হে আমার পালন কর্তা, আপনি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সুযোগ দেন, অবকাশ দেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। যা রে শয়তান যা, এত কিছুর পরেও আমাকে আল্লাহ বলে ডাক দিলে, আমাকে ভুলে গেলে না। আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। সময় দিলেন। এখন হে বলতেছে আল্লাহ আদমরে সেজদা না করার কারণে এত পানিশমেন্ট দিলেন, বাইর করে দিলেন, কিন্তু যাক শেষ পর্যন্ত একটা কথা তো শুনছেন, আমার হায়াত, আমার ব্রেন মস্তিষ্ক কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন। আল্লাহকে দিলাম তো। শয়তান কয় আল্লাহ তাহলে এবার আমার কিছু কথা শুনেন। আল্লাহকে বল। এবার আল্লাহকে আবার বলতেছে ক্বালা রব্বি, ও আমার রব, আমার আরো কিছু কথা শুনেন। চিন্তা করেন, আবার আল্লাহকে ডাকছে। আল্লাহ বলেন বল, কি বলবে? শয়তান বলতে লাগলো ক্বালা রব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান ডাক দিয়া বলছে, হে আল্লাহ, হে আমার পালন কর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্য আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহকে বলছে আল্লাহ আপনি যেভাবে আমারে পথভ্রষ্ট করলেন, আপনি যাদের কারণে, যে আদমের কারণে আমারে পথভ্রষ্ট করছেন, সেই আদমের সন্তানরে আমিও পথভ্রষ্ট করব। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর কঠিন চ্যালেঞ্জ দিতেছে, কঠিন চ্যালেঞ্জ। আপনি আমারে পথভ্রষ্ট করছেন আর আমি আপনার সন্তানদেরকে পথভ্রষ্ট করব। বলেন না নাউজুবিল্লাহ? শয়তান এই কথা বলে যদি থেমে যেত, আবারও বলছি, আপনারা কি ভাবধারা বুঝেন কিনা আমি জানি না। শয়তান বলছে আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, আর আমি কথা দিলাম তোমার সব বনি আদমকে আমি পথভ্রষ্ট করব। এই কথা বলে যদি থেমে যেত, তাহলে আমরাও বলতাম যে ঠিক আছে শয়তান, কাজের কাজ করছস। কিন্তু শয়তান এ কথা বলে শেষ করে নাই, এরপর একটা শব্দ বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কিন্তু আল্লাহ আপনার মনোনীত বান্দাদেরকে আমি কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে শয়তান ওই সময় জানতো আল্লাহ আমি সবাইরে পথভ্রষ্ট করতে পারলো, ইল্লা ইবাদাকা, যারা তোমার মুখলিস বান্দা, যারা সব কিছুর পরে তোমাকে মেনে নেয়, এদেরকে আমি সারা জিন্দগি পিছনে লাগা থাকলো এদেরকে পথভ্রষ্ট করা যাবে। এজন্য আর পৃথিবীতে যাই ঘটুক ইনশাআল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করা যাবে যাবে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এবার বলছেন বান্দা শয়তান শোন, ক্বালা হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহ বলছেন জানিসনি যেই পথ আমার বান্দারা চলবে, যাদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবে না, এর কারণ এদের রাস্তাটা ডাইরেক্ট আমি পর্যন্ত। সুবহানাল্লাহ বললেন না? তুই এজন্য তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এরপরে শয়তানকে বলছেন শয়তান শোন, তুই ভাবতেছিস যাদের ভিতরে ঈমান থাকবে তাদেরকেও শয়তানি করে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন
আল্লাহ বললেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাবিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তুমি কিছুই করতে পারবে না, কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলবে তুমি তাদেরকে তোমার পথে নিয়ে যাবে, যারা পথভ্রান্ত হয়ে যাবে তাদেরকে তোমার পথে নিতে পারবে। এক কথায় আমার মুখলিস বান্দা যারা তাদেরকে নিতে পারবে না। এরপর আল্লাহ বললেন যারা শয়তানের পথে চলে যাবে তার কথা মানবে তারা কার? আল্লাহ বললেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদের সবার নির্ধারিত স্থান হবে জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। এই কথা বলে আল্লাহ থামেন নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন শোনো রে, যেই জাহান্নামের দরওয়াজা হবে ৭টা, এমন একটা জাহান্নামে তাদেরকে দিব। আল্লাহ বললেন লাহা সাবআতু আবওয়াব। এই জাহান্নামের দরজা হবে কয়টা? সবাই বলেন জাহান্নামের স্তর কয়টা? এতক্ষণ যা বুঝালাম, এতক্ষণে বুঝলাম আদমকে তৈরি করেছেন কে? আল্লাহ। কি জিনিস দিয়া? কি দিয়া? কার হাত দিয়া বানালেন? এবং সম্মান দিয়েছেন সকলের সাজদার মাধ্যমে কে? সন্দেহ আছে?